আচ্ছা, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমরা নিজেদের মধ্যে অশান্তিটা করছি কেন। আমরা ঠিক এটাই প্রশ্ন। তোমরা তোমাদের অ্যাকসেপ্টেন্স লেভেলকে একদম উন্নত করতে পারোনি। বর্দার বিয়েতে এসেছো, থেকেছো, আনন্দ করেছো, আগের দিনও বললে, ক্ষমা চাইলে। বৌদির কাছে এসে বলছো যে যাতে তোমরা এখানে মাঝে মধ্যে আসতে পারো বা এখানে তোমরা সেটেল করার কথা ভাবছো। আর সেই আমি যখন বলছি তোমাদের ওখানে যাব, গিয়ে থাকবো, তখন বলছো একবার যেতে পারি, মানে বেড়াতে যেতে পারি। আমার যদি ইচ্ছে হয় আমি সব সময় গিয়ে ওখানে থাকতে পারি না। কেন পারি না? ওটা তো আমার শ্বশুর বাড়ি। ওখানে যাওয়ার এবং থাকার অধিকার আমার আছে। সেই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে না। তোমরা যে কেন এই কথাগুলো বলতে গেলে, তোমরা এই কথাগুলো যদি না বলতে তাহলে ওই কথাগুলো বলতো না, এই প্রসঙ্গটাই উঠতো না। আচ্ছা, তোমাদের যদি এখানে প্রসার বাড়ানোই থাকে তাহলে তো এখানে একটা বাড়ি কিনে নিলেই হয়, তাই না? না না, বাড়ি থাকতে আবার বাড়ি কিনতে যাবো কেন? বাড়ি থাকতে মানে? তোদের এখানে কোথায় বাড়ি আছে? মায়ের বাড়িও তো এখানে নয়, ওখানে। এখানে মায়ের কোনো বাড়ি নেই। অঙ্কুশ, কে বলেছে মায়ের কোনো বাড়ি নেই? সবার চিন্তাধারার সঙ্গে নিজের চিন্তাধারাকে গুলিয়ে ফেলো না। এই বাড়িটা তো মায়েরই বাড়ি। মা থাকতে এটা কখনো তার সন্তানের বাড়ি হতে পারে না। এই বাড়িতে সবার আগে অধিকার আছে মায়ের। একটা কথা বলি আমি তোমায়, এটা তোমার ভদ্রতা, তোমার সৌজন্যবোধ, কিন্তু সত্যিটা এটাই যে এই বাড়িটা শুধুমাত্র তোমার। তুমি মাকে খুবই সম্মান করো, মাকে ভালোবাসো। তার মানে এটা নয় যে এতে আমার ভাইদের এবং ভাইদের বউদের কোনো রকম অধিকার কিংবা কোনো রকম দাবি থাকতে পারে। তুমি ইনভাইট করলে ওরা আসবে, ব্যাস অতটুকুই। ও কি তোমরা খারাপ পেলে নাকি? ও সরি, তাহলে ভুল করেছি আমি। আমার কথা উইথড্র করছি, প্লিজ। আমি তখনই জানতাম। আমি তো চাইছিলামই না তুমি কথাটা বলো। তুমি তো আরো ভেবে একেবারে কত কিছু ভেবে নিয়েছিলে। বলেছিলে কি ছেলে মেয়েকে এখানে স্কুলে ভর্তি করবে। আমিও তো তাই ভাবছিলাম যে আমরা হাফ বাঙালি, আমাদের ছেলেমেয়েরা এসে যদি এখানে পড়াশোনা করে তাহলে কিছুটা হলেও বাঙালি কালচার শিখতে পারবে। কিন্তু দেখছি আমার ভাবাটাই ভুল হয়েছিল। বলিহারি শখ তোমাদের, শখের প্রাণ গড়ের মাঠ একেবারে। ভাবাটাই তো ভুল হয়েছে। আমি নিজের মুঠো বন্ধ করে রাখবো আর অন্যর মুঠো খুলে সবটাই নিয়ে নেবো, এটা তো হতে পারে না। কোথায় থাকতো তোদের ছেলেমেয়েরা? তার মানে তোরা প্ল্যান করেছিলি যে সবাই মিলে এখানে এসে থাকবি। বাহ, তোরা তো বেশ অনেক দূর ভাবতে পেরেছিস। মানে লখনৌর বাড়িতে তো বৌদিরও দাবি থাকতে পারে, তাই না? না না, কালকে রাত অবধি তো পেশেন্ট ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো? তুমি আবার ডক্টর সেনকে এক্ষুনি কন্ট্যাক্ট করো। ঋতুরাজ, হ্যাঁ, আমি বলে দিচ্ছি ওনাকে ফোনে। একটা মিনিট। আমি বলছি পেশেন্টের কিছু হবে না। কথা আছে তোমার সঙ্গে ঋতু। একটা মিনিট ধরুন তো, কি হচ্ছে? আমরা বলে আছি তো। কলটা এক্ষুনি কাটো, ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, আপনি রাখুন, আমি ফোন করছি একটু পরে। ডক্টর সেনকে একটা ফোন করুন। কি হচ্ছে না? ঋতুরাজ, আজকে বিকেল 4টের সময় আমাদের দুজনকে থানায় যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? থানায় যেতে হবে। থানায় যেতে হবে কেন? কারণ আমি কমপ্লেন করেছি তাই। কিসের কমপ্লেন? আমি অঙ্কুশ ভাটিয়ার নামে কমপ্লেন করেছি। কি? তুমি আবার সেই কমপ্লিকেশন গুলোর মধ্যে জড়ালে? না জড়ালে আমার কোনো উপায় ছিল না। I can't believe that. I just can't believe that.
মানে তুমি কি বলবে, মানে কমপ্লেন তুমি কি বলবে পরে সেগুলো ভেবে দেখেছো যে তোমার মাকে ওই লোকটা উঠিয়ে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছে, এটা বলবে? তোমার মনে এটা ধোপে টিকবে? ঋতুরাজ, আমি এতটাও বোকা নই, একটু হলেও আমার মাথায় বুদ্ধি আছে। তাহলে বলেছোটা কি? আমি এটাই বলেছি যে ও আমাকে মলেস্ট করতে চেয়েছে। What? I can't believe this one. Are you out of your mind? তোর মাথা ঠিক আছে? এই মিথ্যা কথাগুলো বলবে তুমি? এভাবে কেন রিঅ্যাক্ট করছো তুমি? তা কি? হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, আমি যা বলেছি বেশ করেছি। সত্যি বলে কি লাভ হয়েছে? হ্যাঁ, ও কি সব সত্যি আমাদের বলেছে? এইভাবে যখন ফাঁসবে না তখন ওভাবে ওকে ফাঁসাতে হবে। তোমাকে আমি বারণ করেছিলাম এগুলো করতে। শোনো ঋতুরাজ, তোমার যদি মনে হয় তুমি আমার সঙ্গে যাবে না, যেও না, আমি একাই চলে যেতে পারবো। কি প্রমাণ করবে তুমি? কি প্রমাণ করবে এইভাবে? তুমি বলবে আর সবাই মেনে নেবে? মানবে না কেন? কেন মানবে না? দেখো, ও এমনিতেই অনেক কাজ করেছে, সেই কাজগুলোর জন্য তো ও শাস্তি পায়নি, অন্তত এই কাজটার জন্য শাস্তি পাক। আরে এই কাজটা তো করেইনি, কিসের শাস্তি পাবে ও? ও পাবে শাস্তি। আমি এত কিছু জানি না, যে ভাবেই হোক আমাকে প্রমাণ করতেই হবে, বাস। তোমার মাথা খারাপ হয়ে গেছে রেশমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি এইভাবে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, তুমি ভুল করছো। ঋতুরাজ, আমি জানি না আমি কি করছি না করছি, আমি শুধু এইটুকু জানি আমি ঠিক করছি, যা করছি বেশ করছি। এমন ভাবে বিষয়টাকে প্রেজেন্ট করতে হবে যাতে পুরো ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়। ছি 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 ছি। ছি রেশমি। বৌদি, তুমি রাজি হয়েছো তাতে আমার কোনো আপত্তি নেই। না, তুমি তো একটু অন্যরকম মানুষ, তুমি আমাদের সকলকে নিয়ে থাকতে চাও। আর আমিও না এখন কলকাতায় আসার টানটা বেশি করে ফিল করছি। আমাকে বছরে তো একবার আসতেই হয়, এবার থেকে 2-3 বার আসবো। আর এলে তোমার এখানেই উঠবো, কি? শুধু মায়ের জন্য না বৌদি, তোমার জন্যও বটে। এই কদিনের মধ্যে তোমার উপর আমার মায়া পড়ে গেছে। সেটা আমার সৌভাগ্য। বৌদি, আমি একটা কথা একটু বলতে চাই। না মানে, তুমি ও বাড়ির সবাইকে, মানে লখনৌয়ের বাড়ির সবাইকে এখানে আসতে বলছো, তাদের থাকতে বলছো, তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু তুমি এই ডিলটা কিন্তু ফাইনাল করে নিও আগে, যে তুমি যখন ওখানে যাবে তাতে যেন তাদেরও কোনো আপত্তি না থাকে। আর তারও আগে একবার গিয়ে তুমি দেখে নিও তোমাদের রিসেপশনটা কেমন হয়। বৌদি গেলে তো আমাদের কোনো আপত্তি নেই। বৌদি যতবার ইচ্ছে যাক না, যতবার খুশি। হ্যাঁ, আর আপত্তি তো বর্দার যাওয়া নিয়ে, আর সেই আপত্তির যথেষ্ট কারণও আছে। হ্যাঁ, বর্দার ক্ষেত্রে তোমাদের আপত্তি, কিন্তু বর্দার তৈরি করা বাড়িতে থাকতে তোমাদের কোনো আপত্তি নেই। না না, আমার কি মনে হয় জানো তো, তোমাদের এখন মানে এই মুহূর্তে উচিত ওই বাড়িটা খালি করে দেওয়া একদম। আমরা তো এতদিন জানতাম যে আমরা আমাদের মায়ের বাড়িতে থাকি। হ্যাঁ, ঠিকই জানতিস, এই বাড়িটা মায়েরই বাড়ি। না, এটা জানতে না যে বাড়ি তৈরির টাকাটা দিয়েছিল তোমাদের বর্দা? দাঁড়াও, বর্দা হেল্প না করলে বাড়িটা হতো না, জানতে না? তোমরা তো কেউ একটি পয়সাও ঠেকাওনি। বর্দা তখন টাকা দিয়েছিল বলেই আমরা দিইনি। আর বর্দা যদি না দিত তাহলে এতদিনে আমরা নিজেরাই করে নিতাম। তো এবার বরং সেটাই করো। ওই বাড়িটা ছেড়ে দাও, দিয়ে এখানে নিজেদের মতো একটা বাড়ি তৈরি করে নাও। এখন এখানে এসে আমাদের এই সমস্ত খোঁটা শুনতে হবে নাকি? আগে জানলে তো আমরা আসতামই না। আমরা তো ভাবছিলাম যে আমরা একটা আনন্দ অনুষ্ঠানে এসেছি। খোঁটা তো শুনতেই হবে মা, একদিক থেকে কথা বললে অন্য দিক থেকে কথা তো শুনতে হয়। তোমরা আমার এই ছেলে আরেক বৌমা তাদের ব্যাপারে উদারতা দেখাচ্ছ না, তাদের ন্যায্য পাওনাটুকু নিতে দিচ্ছ না, অথচ তাদের অংশটুকু ভোগ করতে চাইছো। উল্টে বলছো তোমাদের নাকি অপমান করা হচ্ছে। আগে না তোমরা নিজেদের মনটা পরিষ্কার করো তো। তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? দেখো, তুমি রিঅ্যাক্ট করলে আমার কিচ্ছু করার নেই, কারণ আমি জানি আমি যা করছি একদম ঠিক করছি। পুলিশ ডেকেছে, যাবো, ওরাও তো আসবে, স্বামীকে নিয়ে আসবে, এসে শুনুক, জানুক স্বামীর কি কীর্তি।
এটা মিথ্যে কীর্তি দিয়ে তুমি সবার সামনে তোমার মাকে অপমান করবে। আরে ওই লোকটার কথা তো আমি বাদই দিলাম, এখন ভাবছো না যে ওনার কতটা খারাপ লাগবে? আর আমার কিসে খারাপ লাগছে সেটা কি কেউ বুঝতে পারছে? না তুমি না মা, কেউ বুঝতে পারছে না। আমার খারাপ লাগাকে কি কেউ কনসিডার করছে? তা তো করছে না। তাহলে তুমি এই নোংরামিটার মধ্যে ঢুকে গেলে। তুমি এটা নোংরামি? হ্যাঁ, আমি নোংরামি করছি? ওয়াও, গ্রেট! আমার কাজগুলোকে এখন তোমার নোংরামি বলে মনে হচ্ছে। আর এই শোনো শোনো, আমার সঙ্গে যা যা হয়েছে খুব ভদ্রতা না? পুরো সোসাইটির কাছে আমাকে এম্বারাসড হতে হয়েছে। বন্ধু বান্ধব শ্বশুর বাড়ির প্রত্যেকের কাছে আমাকে অনেক কথা শুনতে হয়েছে ঋতুরাজ। সবার থেকে আমি অনেক কথা শুনেছি। আমারও তো নিজের কিছু বক্তব্য থাকতে পারে, যেগুলো আমি কাকে বলবো, কি করবো?